হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুই ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো। ব্রেড ক্রাম্ব অনেক রান্না ইউজ হয়, তবে এই ব্রেড ক্রাম্বস বেশি ইউজ হয় স্ন্যাক্স আইটেম তৈরিতে। ব্রেড ক্রাম্ব মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু এর থেকেও ঘরে সহজভাবে স্বল্প খরচে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। দুই ধরনের ব্রেড ক্রাম্বস তৈরি করছি, একটি হোয়াইট ব্রেড ক্রাম্বস, অন্যটি অরেঞ্জ ব্রেড ক্রাম্বস। প্রথমে হোয়াইট ব্রেড ক্রাম্ব তৈরির জন্য এখানে 5 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের চারপাশের শক্ত অংশ ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ব্রেডের চারপাশে ভালোভাবে কাটা হয়ে গেলে তারপর এটাকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। ব্রেডের টুকরাগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার ছাড়াও হাতে কিভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করা যায় এটা আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। ব্রেডের এই শক্ত অংশগুলো হোয়াইট ব্রেড ক্রাম্ব তৈরিতে ইউজ করব না। ঘড়ি ধরে ঠিক 10 সেকেন্ড ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক 10 সেকেন্ড ব্লেন্ড করলে যথেষ্ট, কারণ সাদা অংশগুলো খুব সফট হয়। ব্রেডগুলো কেমন হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা একটু দানাদারি থাকবে, এটাকে একদম পাউডার করে ফেলা যাবে না। এখন এই ব্লেন্ড করা ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এটাকে ভেজে নিব। আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাড়া যদি বন্ধ করা হয় তাহলে নিচ থেকে পুড়ে যাবে। 7 থেকে 8 মিনিট ভাজার পর ব্রেডগুলো যখন ড্রাই হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ক্রিস্পি হবে। এখন অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্ব তৈরির জন্য এখানে পাউরুটির শক্ত অংশগুলো নিয়েছি। এর ভেতর আরও 2টা পাউরুটির সাদা অংশ দিয়ে দিচ্ছি। এখানে ফুড কালার অ্যাড করছি হাফ টি স্পুন। অরেঞ্জ কালার ফুড কালার দিয়েছি এখানে। তারপর এটাকে ব্লেন্ড করে নিব। এখানে একটু বেশি সময় ব্লেন্ড করেছি, 2 মিনিটের মতো ব্লেন্ড করেছি, কারণ এখানে পাউরুটির শক্ত অংশ ছিল। এই জন্য এখানে 10 সেকেন্ড ব্লেন্ড করলে হবে না। এখানে আমার পুরো 2 মিনিট লেগেছে এটাকে ব্লেন্ড করতে। 2 মিনিট ব্লেন্ড করার পর ব্রেড ক্রাম্বটা তৈরি হয়েছে। দেখিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বটা কেমন হয়েছে। এমন দানাদার থাকবে, একদম পাউডার করে ফেলা যাবে না। ব্লেন্ড করা ব্রেডগুলোকে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি ভাজার জন্য। একইভাবে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 7 থেকে 8 মিনিট ভাজতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। ব্রেডগুলো যখন ড্রাই হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে, কিছুটা ঝরঝরে হবে। ব্রেড ক্রাম্বগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঝরঝরে হবে আর ক্রিস্পি হবে। ব্রেড ক্রাম্বগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। এখন দেখাবো ব্লেন্ড করা ছাড়া ব্রেড ক্রাম্ব তৈরি। এমন ঢাকনা সবার বাসায় থাকে। ছোট ছোট পিস করে রাখা ব্রেডগুলোকে ঢাকনার ভিতর একটু প্রেস করে ঘষলেই ব্রেডগুলো গুঁড়ো হয়ে নিচে পড়বে। ব্রেডগুলোকে এভাবে ঘষে নিলেও ব্লেন্ডারের থেকে ভালো ব্রেড ক্রাম্ব তৈরি হয়, তবে সময়টা একটু বেশি লাগে। একটু পরে দেখিয়ে দিচ্ছি কেমন ব্রেড ক্রাম্ব তৈরি হয়েছে। এখানে আমি টোটাল 2টা ব্রেড ঘষে নিয়েছি এভাবে। খুব বেশি সময় লাগেনি, 2টা ব্রেড করতে 2 মিনিটের মতো সময় লেগেছে। এখন দেখিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বগুলো কেমন হয়েছে। কাছ থেকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, একদম ব্লেন্ডারের মতোই হয়েছে। এটাকে ভেজে নিলেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। এই হোমমেড ব্রেড ক্রাম্বসগুলোকে রুম টেম্পারেচার রেখে 1 থেকে 1.5 মাসের মতো ইউজ করা যায়। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।